জ্ঞান এবং বৈরাগ্য কেমন করে তারা আবার চেতন শক্তি ফিরে পাবে আমাকে আপনি বলুন। তখন বললেন, এই নারদ, এই জগতে যদি কোনো সৎকর্ম থাকে, যে সৎকর্মের দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগ্রত হয়ে যায়, ভক্তি দেবী প্রকাশ পায়, এই সৎকর্ম হলো শ্রীমদ্ ভাগবত যজ্ঞ। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ কি। যদিও নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে সেই ভাগবত পেয়েছিলেন, কিন্তু সপ্তদিবস ভাগবত নারদ শ্রবণ করেন নাই। যেটা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শ্রবণ করিয়েছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত। পরবর্তী 200 বছর পরে গোকর্ণজি তার ভ্রাতা দ্বন্দ্বকারীকে প্রেত যোনি থেকে মুক্ত করার জন্য শ্রবণ করিয়েছিলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত। তাই তুমি ভাগবত যজ্ঞের আয়োজন করো। এই জগতে ভাগবত যজ্ঞের মতো পবিত্র আর কোনো যজ্ঞ নাই। এই সংসারে দেবতাদের দুর্লভ যে আস্বাদনের বস্তু, যে বস্তু আস্বাদনের জন্য পরীক্ষিত মহারাজের কালসর্পের দ্বারা 7 দিবসে মৃত্যু হবে জেনে সুখদেব গোস্বামীপাদ যে কৃপা করেছিলেন, সেই কৃপার বার্তা যখন দেবতারা শুনেছিল, তারাও কিন্তু সেই ভাগবত যজ্ঞে অংশগ্রহণ করার জন্য অমৃতের ভাণ্ডকানা নিয়ে সে বলেছিল, এই সুখদেব, পরীক্ষিত কালসর্পের আঘাতে মৃত্যুবরণ করবে, তাই ধরুন এই নিন অমৃতের ভাণ্ড, তাকে সেবন করান, আর আমাদের আপনি ভাগবত কথা শ্রবণ করান। হরি বল। এজন্য সুখদেব গোস্বামীপাদ বলেছিলেন, না, একে বলছো তোমরা? সাধারণ কাচের সাথে কোটি কোটি রত্ন কি তোমরা তুলনা করছো? কাচের সাথে কোটি টাকা মূল্যের রত্নের কখনো তুলনা হয় না। আমার ভাগবত কথার সাথে তোমাদের অমৃত কানা বড়ই তুচ্ছ। অমৃত খেলে অমর হওয়া যায়, কিন্তু ভাগবত অমৃত সেবন করলে শুধু অমর নয়, কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগে। তাই তোমরা চলে যাও, তোমাদের আমি ভাগবত শ্রবণ করাবো না। ব্রহ্মা তো একবার বিমোহিত হয়ে গেলেন। ব্রহ্মলোকে তিনি একবার ওজন করতে চাইলেন, দেখি তো এই সংসারে সবচেয়ে পুণ্যতম কর্ম কোনটি। দাড়ি পাল্লায় ওজন দিলেন। একদিকে সকল প্রকারের সৎকর্ম এক পাশে রাখলেন, আর এক পাশে রাখলেন ভাগবত। দেখা গেল বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পুণ্যকর্ম ভাগবতের কাছে বড়ই তুচ্ছ। হরি বল। এই নারদ, তুমি সত্যব্যাপী ভাগবত যজ্ঞের আয়োজন করো। কোথায় করবে জানো? হরিদ্বারের আনন্দ ঘাটে অনেক ঋষিগণ স্নান করেন, তপস্যা করে। এটাই হলো পরমোত্তম স্নান। তাই তুমি যাও, সাধু সন্তদের নিমন্ত্রণ করো, সবাইকে বলো, যখন তুমি সেই ভাগবত যজ্ঞের আয়োজন করবে, আমরা যখন সেই ভাগবত কথা তোমাকে শ্রবণ করাবো, ভক্তিদেবী সাক্ষাৎ সেখানে প্রকাশিত হবেন। তাকে আর তুমি বৃন্দাবনে গিয়ে আনতে হবে না। কারণ যেখানে ভগবানের কথা আলোচনা হয়, সেখানে সাক্ষাৎ ভক্তি দেবীর প্রকাশ হয়ে যায়। এইভাবে সকল আয়োজন করলেন, মনে বড় আনন্দ।
নারদ মুনি সেই যজ্ঞ কানা সবার কাছে পৌঁছে দিলেন। হাজার হাজার মুনি ঋষিগণ সেদিন এই হরিদ্বারের আনন্দ ঘাটে এসে জড়ো হলো। কেন? তারা সবাই চায় সেই ভাগবত অমৃত আস্বাদন করতে, যে অমৃত আস্বাদন করলে জীবের সকল প্রকার মনোবাসনা পূর্ণ হয়ে যায়, জীবনে আর কোনো বাসনা থাকে না। কারণ এই ভগবানের যে ভাগবত 12টা স্কন্ধ আছে, এক একটা স্কন্ধ হলো ভগবানের এক একটা অঙ্গ স্বরূপ। ওই দিকে ভাগবত শুরু হয়ে গেল। ভাগবতের মাহাত্ম্য প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে বলা হয়েছে ভগবানের 2 চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধকে বলা হয়েছে ভগবানের উরু, পঞ্চম নাভি, ষষ্ঠ বক্ষ, সপ্তম অষ্টম 2 বাহু, নবম কণ্ঠ, দশম স্কন্ধ প্রসন্ন বদন, একাদশ স্কন্ধ কপাল, দ্বাদশ স্কন্ধ পরম ব্রহ্মস্বরূপ মস্তক। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ওইদিকে ভাগবত সপ্তাহ উদযাপন করার সকল প্রস্তুতি সমাপ্ত হল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মুনি ঋষিগণ, দেবদেবীগণ, তীর্থগণ, বেদসমূহ শাস্ত্ররূপ ধারণ করে আপন আপন মূর্তিতে তারা উপস্থিত হল। কোথায়? সেই হরিদ্বারের আনন্দ ঘাটে, যেখানে নারদ ঋষিকে এই সনক, সনন্দ, সনত কুমার, সনাতন যারা আজীবন ব্রহ্মচারী শিশুর মতো, সেই পরম প্রেমময় ভক্ত মুখে আজ ভাগবত কথা হচ্ছে। তাই যখন সেই শ্রীমদ্ ভাগবত কথা আয়োজন করা হলো, ভাগবত শুরু হয়ে গেল। ভাগবত যেই শুরু হয়ে গেল, আস্তে আস্তে দেখা গেল সেই স্থানে ভক্তি দেবীর আগমন ঘটল। ভক্তি দেবীও সেখানে সেই পরম পবিত্র ভাগবত যজ্ঞে তিনি না এসে থাকতে পারলেন না। কারণ ভগবান যেইভাবে ভাগবত কথায় বৎসপ্রিয় গাভীর মতো ছুটে যান, যেখানে ভগবানের অবস্থান, সেই স্থানটাও তো ভক্তি দেবীর অবস্থান। কারণ ভক্তি না থাকিলে তো ভগবানের সেই প্রেমটা প্রকাশ পায় না। তাই ভক্তি দেবীও সেখানে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 5, 6, 7 দিবস ভাগবতীর কথা শ্রবণের দ্বারা দেখা গেল সেই জ্ঞান বৈরাগ্য তারা পুনরায় জীবিত হয়ে গেল। তারা আবার পুনরায় শক্তি পেল, যুবক হয়ে গেল। তারা সবাই ভাগবতের জয় দিতে লাগলো। সবাই জয় দিয়ে বলল, ভাগবতের জয় হোক। যে ভাগবতের দ্বারা এই কলিযুগে জ্ঞান বৈরাগ্যকেও জাগ্রত করা যায়। শ্রীমদ্ ভাগবত, শ্রী মানে প্রেমময়ী রাধারানী, মদ মানে সেই রাধারানীর আস্বাদিত বস্তু, ভাগবত, ভতে ভক্তি, গতে জ্ঞান, ভতে বৈরাগ্য, আর তোতে হচ্ছে ত্যাগ। যে শাস্ত্র শ্রবণের ধারা ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমময়ী রাধারানীর পরম কৃপা লাভ করে জীবের হৃদয়ে ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এবং ত্যাগের সূচনা হয়, যাহার মাধ্যমে তাহারা সাক্ষাৎ ভগবানের স্বরূপটাকে হৃদয়ে ধারণ করতে পারে, তিনি হলেন আমাদের পরম ভাগবত পুরাণ। তাই আজকে আপনাদের বলদেব সঙ্গ ধন্য। আপনাদের সেই নোয়াখালী চৌমুনি যে সমস্ত ভক্তরা এহেন কর্মযোগ্য দীর্ঘকাল ধরে আয়োজন করেছেন, আসলে আপনারা মনুষ্য তুল্য নয়, আপনারা দেবতার চাইতে দুর্লভ তুল্য।
আপনাদের দর্শন করেও আমাদের মতো অদমের কোটি কোটি জন্মের পাপ নিবৃত্তি হওয়ার সেই প্রচেষ্টা। তখন নারদ মুনি আবার বললেন, হে ঋষিগণ, এই ভাগবত কথা কে কাকে শ্রবণ করিয়েছিল? বাবাজি মহারাজ তো বেরিয়ে আসে মালা হয়ে যাচ্ছে। আমি তুমি কাকে দিব? ওই ভাগবত জয় জয় উলুর দিন কেন জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। তখন নারদ মুনি বলেছিলেন, কে কাকে কখন সেই ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন। আর এই ভাগবত কারা শ্রবণ করবে? এই ভাগবতের মহিমা আপনি আমাদের বলুন। তখন বলেছিলেন শুকদেব গোস্বামী পাদকে, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরা থেকে বিদায় নিয়েছিলেন, তার 30 বছরের অধিক সময় পর শুকদেব গোস্বামী ব্রহ্মশাপে শাপিত হয়ে যখন সংসার ত্যাগ করে গঙ্গার তীরে এসেছিলেন, তখন ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত শুকদেব গোস্বামী ভাগবত শ্রবণ করিয়েছিলেন। আর আরেকজন শ্রবণ করেছিলেন এর 200 বছর পর, নাম তার ধুন্ধুকারী। তাই আজকে আমি তোমাদের সেই ধুন্ধুকারীর কি করে প্রেজুনি থেকে, শুধু জীবিত লোকের নয়, শুধু জীবিত লোক যে ভগবানের কাছে যাবে ভক্তি লাভ করে সেটা নয়, কেউ যদি মারাও যায় তার নাম করে, তাকে উদ্দেশ্য করে যদি কেউ ভাগবত সপ্তাহ দান করে, সেও কিন্তু প্রেজুনিতেও যদি তাকে, সে যদি নরকেও তাকে, তার তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায়। প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মহাভাগবত পুরাণ কি জয়, জয় জয় মহাভাগবত পুরাণ কি। ভাগবত তুঙ্গভদ্রা নদীর তীরে একজন ব্রাহ্মণ ছিলেন, খুবই সদাচারী। নাম ছিল তার আত্মদেব। এই জগতে উনি প্রসিদ্ধ ছিলেন একজন সদাচারী ব্রাহ্মণ হয়ে। কিন্তু সদাচারী ব্রাহ্মণ হয়েছেন ঠিকই, তার মনে কিন্তু কোনো শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? ওনার অনেক অর্থ আছে, প্রাচুর্য আছে, সম্মান আছে, কিন্তু ওনার একটা সন্তান নাই যে ওনাকে মা বাবা বলে ডাকবে, তার বংশ রক্ষা করবে। এহেন চিন্তায় চিন্তিত হয়ে বড়ই তিনি দুঃখী। তাই চিন্তা করলেন, আমি তো বাবা ডাক শুনতে পারছি না, আমার স্ত্রী মা ডাক শুনতে পারছে না, তাহলে এ সংসারে আমার কি গতি হবে? কে আমাকে শেষের দিনে নাম শুনিয়ে বিদায় দেবে, শ্মশান ঘাটি আমার অন্ত্যেষ্টি কর্ম করবে? কে আমার এই জগতে আমার কুলকে উদ্ধার করবে? কে আমার নিদানকালে আমার সহযোগিতা করবে? এই চিন্তায় নিমগ্ন হয়ে বড় ব্যথায় আকুলিত হয়ে তিনি কি করলেন, সন্তান যেহেতু নাই তাহলে একটা গাভী আনবো, গাভীকে পালন করব, পালন করে যদি একটা গাভীর সন্তান হয়, বাচ্চা হয়, তবুও বুঝতে পারবো যে না, আমার প্রতি প্রভু প্রসন্ন আছেন। কিন্তু তিনি গাভী আনলেন, গাভী কোনো বাচ্চা দিল না। ফলবান বৃক্ষ এনে রোপণ করলেন, বৃক্ষেও সময় চলে যায়, ফল ধরল না। এই চিন্তায় তিনি বড় চিন্তিত, নিজেকে বড় ধিক করলেন। আমার রাজ্যের ধিক, কারণ আমার সন্তান নাই, আমার জীবনের দিক, আমার সন্তান নাই, আমি পিতা হিসাবে আমার দিক, আমার কোনো পিতা বলা সন্তান নাই। এই কথা চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন, আমি আর এই পৃথিবীতে থাকবো না,
এহেন নিঃসন্তান জীবনের চাইতে আমার মৃত্যুই শ্রেয় হবে। এই বলিয়া তিনি আস্তে আস্তে একটা জঙ্গলের ভিতরে সরোবরের সম্মুখে গিয়ে ওনার জীবনের চিত্রকানা নয়নের দ্বারা অশ্রুপাত করে হৃদয়ে স্থাপন করলেন। দেখলেন কত আশা ছিল, ভরসা ছিল, কত রাজ্য ছিল, কিন্তু একটা সন্তানের অভাবে আজকে তিনি মৃত্যুপায় হয়ে মরণকেই বেছে নিয়েছেন। যেই না তিনি মরতে যাবেন সেই একজন সাধুর আগমন ঘটল। হরিবল। সাধু এসেই ওনাকে হাতে ধরে বললেন, কি করতে যাচ্ছ তুমি? কি হেন বেতা তোমার মনে? কিসের কারণ হেতু তুমি আজ হেন দুষ্কর্ম করতে চাও? আত্মপতন তো জগতে নিষিদ্ধ, ধর্মে আচরণ নয়। বলছে, প্রভু গো, আপনি তো সাধু, শুনেছি জগতে যদি সাধুর কৃপা হয়ে যায়, জগতে যদি বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তার নাকি সকল কিছু সিদ্ধ হয়। তাই প্রভু আমাকে কৃপা করুন। কি কৃপা করব? দেখুন আমি বড়ই অভাগা, আমার আপন বলতে একটা সন্তান আমার নাই। এই দুঃখে আমি একটা গাভী মাতা এনেছিলাম, সেই গাভীটাও কিন্তু বাচ্চা প্রসব করছে না। একটা ফলবান বৃক্ষ এনেছিলাম, লাগিয়েছিলাম বড় সাধ করে যে বৃক্ষটা না হয় একটু ফল দান করবে, কিন্তু বৃক্ষটাও ফল দান করছে না। এই জগতে সবাই আমাকে অপয়া বলছে। এই জীবন রেখে লাভ কি? এই জীবনের ধিক, যে জীবনে একটা সন্তান নাই। তখন সাধু বাবা বললেন, ওহে বৎস, তোমার জীবনে কি সন্তানই সবচেয়ে উৎকৃষ্ট? এর চাইতে কি উৎকৃষ্ট বস্তু জগতে নাই? তুমি সন্তানের মোহে তোমার জীবনকে নাশ করতে চাইছো? বলছেন না। এই সাধু বাবা আমাকে কৃপা করুন, আপনার কৃপাতে সকল কিছু সম্ভব। কারণ সাধুর কৃপাতে এই জগতে কি হয়? সকল কিছু সম্ভব হয়ে যায়। তাই আপনি কৃপা করুন সাধু বাবা। সাধুর কৃপা হলে অসাধ্য সাধন হয়ে যায়। তাই আপনি আমাকে এই কৃপা করুন, আমি যেন বাবা ডাক শুনিতে পারি। সাধু বাবা ধ্যানস্থ হয়ে দেখলেন আগামী 7 জন্মেও তিনি কোনো পিতার, কোনো সন্তানের পিতা হতে পারবেন না। এতটাই তিনি দুর্ভাগা। এই আত্মদেব, আগামী 7 জন্মেও তোমার কোনো সন্তান হবে না। তোমার কর্মফল তোমাকে ভোগ করিতে হবে। তাই তুমি সন্তানের পিতা হতে পারবে না। কিন্তু আত্মদেব এতটাই অন্ধ হয়েছিলেন মুহে, সন্তানের মুহে পড়ে বলেন, না সাধু বাবা, আপনি সব পারেন, আপনি আমাকে সন্তান দিতেই হবে। এই কথা বলে চরণ ধরে কাঁদছেন। সাধু বাবা চেয়ে দেখলেন এই আত্মদেব বিধির সাথে অটকারিতা করছে। যে বিধির সাথে অটকারিতা করতে গিয়ে অনেককেই বিপদগামী হতে হয়েছে। তাই কি করবেন? ভক্তের বাসনা তো সাধুরা কি করে পূরণ করে? এই জগতে সাধু ভক্ত বৈষ্ণবের হৃদয়ে ভগবান সদা প্রকাশ। তাই জীবনে যদি কোনো সাধু ভক্ত বৈষ্ণবের দর্শন হয়ে যায়, জেনে রাখবেন আপনার জীবনের অনেক কিছু লাভ হয়ে গিয়েছে। হরিবল। ওই সাধুর চরণে যদি আপনি একবার মস্তকটা দিতে পারেন, আপনার জীবনের সকল আশা ভরসা পূর্ণ হয়ে যাবে। এই সাধুর মহিমা, যে সাধু সাক্ষাৎ তীর্থস্বরূপ, তীর্থে স্নান করে যে ফল হয়, একজন সাধুকে দর্শন করলে সেই ফল লাভ হয়। কারণ যে সাধুরা গঙ্গায় স্নান করলে গঙ্গা পবিত্র হয়, সেই সাধুদের দর্শনে যদি গঙ্গা পবিত্র, অর্থাৎ গঙ্গাতে অনেক আমার মতো পাপীরা স্নান করলে তাদের পাপকানা গঙ্গায় পরিপূর্ণ হয়ে যায়।
তাই ভগবান বিষ্ণুর কাছে সেই গঙ্গা বলেছিলেন, প্রভু গো, পাপীদের পাপতাপ আমি গ্রহণ করব, কিন্তু সেই পাপতাপ কে আমার থেকে গ্রহণ করবে? তখন বলেছিলেন, তুমি চিন্তা করো না, এই জগতে যাহারা সকল কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করে, আমার চরণ ছাড়া আর কিছু জানে না, আমার প্রসাদ ছাড়া আর কিছু চায় না, সেই সাধু ভক্ত বৈষ্ণব যদি তোমার জলে স্নান করে, তুমি গঙ্গা শুদ্ধ হবে। নরোত্তম দাস বলেছিলেন, বৈষ্ণবের পদ ধুলি অগতাহে মর স্নানকে তর্পণ মোর বৈষ্ণব ও বেরোনা অবিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগব পুরাণ মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বলে মন দয়া আর কে আছে অবজার পড়শে আমার গোবিন্দ মিলে বলে মন দয়া আর কে আছে। তাই নরোত্তম দাসকে দেখে বলেছেন, প্রতি জন্মে করি আশা ওই ভক্ত তোমাদের চরণের ধুলি নরোত্তমে করো দয়া আপনার বলি আমায় সঙ্গ ছাড়া করো না শুধু জন্মে নয় জনমে জনমে ভক্তগণ ধুলি কৃপা ছাড়া করো না গো। তাই ভগবান স্বয়ং মহাপ্রভু কিন্তু এই জগতে ধুলায় গোড়াগড়ি যেতেন। যখন সকালবেলা প্রাতকার্য সমাপন করিয়া ভগবান চৈতন্য মহাপ্রভু মায়ের চরণে প্রণিপাত করতেন, আমাগো আমাকে বিদায় দাও, আমি শ্রীবাস অঙ্গনে যাব, আমি ভক্ত দর্শন করব। মা কিন্তু আমার ভগবানকে চৈতন্য মহাপ্রভুকে যেতে দিতেন না, বলতেন, বাবা তুমি যদি শ্রীবাস অঙ্গনে যাও, আমি শুনেছি তুমি নাকি কৃষ্ণ বলিতে বলিতে দোলায় গোড়াগড়ি যাও। তাই মা কেঁদে কেঁদে বলতেন, ওরে নিমাই, এই জগতে তুই ছাড়াই আমার কেহ নাই, তাই তুই যখন দোলায় গোড়াগড়ি দিস তোর অঙ্গে বড় ব্যথা লাগে, আমি মা হয়ে কেমন করে ব্যথা সইব। তখন ভগবান খেদে খেদে বলতেন, মাগো এই কলিযুগে আমি যদি ভক্তকে শিক্ষা না দেই মা, আমি যদি ভক্তির দুলিতে গোড়াগড়ি না যাই মা, আমার ভক্ত কেমন করে সেই শিক্ষা নেবে। তাই কেঁদে কেঁদে বলছেন, মা গো আমায় দাও গো বিদায়, মা গো আমায় দাও গো বিদায়, আমি শিবাশয় গণে
কাঁদতেন, বলতেন বাবা আমার কথা মনে রাখিও, তুমি দোলায় গোড়া গড়ে না দিও, কারণ জানো তুমি যে আমার একলা নিমাই। এরপরেও ভগবান মায়ের কাছ থেকে বিদায় নিতেন, মাকে প্রণাম করে যেতেন। এটাই তো আমাদের সনাতন শিক্ষা, যে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ পিতার পাদুকা মস্তকে ধারণ করেছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঘর থেকে বাইর হলে মাকে প্রণাম দিতেন। আমরা বর্তমান যুগে কিন্তু সেটাকে অনেকটাই ভুলে গিয়েছি। আমরা যখন স্কুল কলেজে যাই আমরা টাটা বাই বাই দিয়ে আমরা বিদায় নেই, কিন্তু আমার ঘরে গোবিন্দ আছে, আমার পিতামাতা আছে, আমরা তাদেরকে প্রণাম করতে সময় থাকে না। জুতা পায়ে নিয়ে এক হাতের দ্বারা আমরা এইভাবে অনেকে প্রণাম দিয়ে যাই, কিন্তু জুতাটা খুলে ভগবানের সম্মুখে পড়েছে একটা প্রণাম দিব। মা বাবাকে তো আজকে দেখে যাচ্ছি, এসে যে বাড়িতে পাবো সেটা কি আমাদের কখনো মনে হয়? কিন্তু মৃত্যুর পর ঠিকই দেখবেন আমি সন্তান হয়েছি, বাবা মাকে স্নান করিয়ে চরণে প্রণাম করে ক্ষমা চাই, বাবা মা গো জীবনে কত অপরাধ করেছি, মা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জীবিত অবস্থায় দেখুন মায়েরা বাবারা কতজন সন্তান আমাদের পিতামাতাকে প্রণাম করি, হরি বল। জীবিত থাকতে অনেক সন্তান পিতামাতাকে শেষের দিনে দেখে না, খাবার দেয় না, কিন্তু শ্রাদ্ধ অনেক বড় করে করে। এগুলার মূল্য কোথায়? তাই সেই মহাপ্রভু সেই লীলা করেছিলেন, ভক্তির লীলা, ভগবত লীলা। এই সাধুর কৃপায়, বৈষ্ণবের কৃপায় সকলে কিছু সম্ভব হয়। এজন্য মহাপ্রভু সাধু বেশ ধারণ করে দেশে দেশে ঘুরেছেন, সাধুর কৃপার দ্বারা জগৎকে প্রচারিত করেছেন। তাই আত্মদেব সেই সাধুকে বললেন আপনি আমার মনের বাসনা পূরণ করুন। সাধু চেয়ে দেখলেন এই বৎসটাকে এবার ওর মনের বাসনা পূরণ করতেই হবে, এই বলে তিনি একটা মন্ত্রপুত সে একটা ফল দান করলেন। বললেন যাও এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে সেবা করাবে, আর তোমার স্ত্রী যদি সেবা করে তাহলে দিনের শেষে নির্দিষ্ট সময়ে একটা সুপুত্রের জন্ম হবে। এটাই হলো সাধুর কৃপা। এই জগতে কোনো সাধু বৈষ্ণবের কাছে আপনি যা চাইবেন, যদি সাধু চান তাহলে সেটা আপনাকে দিতে পারবেন, কারণ তারা হলেন ভগবানের অতি নিকটের জন। তাদের দর্শন পোষণ সেবা করার সুযোগ যারা পায় তারা অতি ভাগ্যবান, হরি বল। তাই আমিও অদম এসেছি আপনাদের মতো সাধু দর্শন করে, আমার এই মানব জীবনটা আজ ধন্য। আত্মদেব নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন ওগো আমরা তো নিঃসন্তান, এই নাও তোমার জন্য আমি একটা ফল এনেছি, তুমি সেবন করো। তখন কি হলো, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুকারী, নামের মধ্যেই তার কর্মের প্রকাশ। ধুন্ধুকারী, ধুন্দার মতো ছিল সে ভালো কর্মকে কখনো সইতে পারত না, তার মতো ঝগড়াটে, তার মতো হিংসে পরায়ণ, মানুষের হিংসা নিন্দা সদা ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকত। তার স্বামী যখন এই ফলটা এনে দিল, তার মনে বিপরীত ক্রিয়া শুরু হলো। মনে মনে ভাবলো এই ফল এনেছে, কোথায় থেকে এনেছে, আর আমাকে দিয়ে বলছে আমার সন্তান হবে। এই বলে বললো ঠিক আছে ফলটা দাও। ফলটা কিনিয়ে মনে মনে ভাবছে এই ফলটা আমি খাবো, কার কাছ থেকে এনেছে, আমি খেলে যদি মারা যাই আমি খাবো না। তাই এই দিন তার বাড়িতে একটা সই আসলো, সই, হরিবল। বলছে শৈল দেখ আমার স্বামী আমার জন্য এই ফলটা এনেছে, এটা খেলে নাকি আমি গর্ভবতী হব। গর্ভবতী হব? আমার গর্ভবতী হতে হবে না, গর্ভবতী হলে আমার পেট মোটা হয়ে যাবে, আমি ভালো কিছু খেতে পারবো না, আমি চলতে পারবো না, আর বাচ্চা প্রসব হওয়ার সময় যে যন্ত্রণা, এরকম যদি করি আমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। বাচ্চা হলে আবার স্তন্য পান করাতে হবে, আমার শরীরের সকল প্রকার ভিটামিন টেনে নিবে। আমি আমার সন্তান চাই না, আমি আমার এই দেহটাকে চাই। তখন কি করলো, সই বলছো তোর না একটা বোন ছিল, ওর তো বাচ্চা হওয়ার কথা, তুই তাকে ডেকে আন। দৈবিক ক্রমে সেদিন এখানে আসলো, আসার পর সকল বৃত্তান্ত শুনলো। বলছে দেখ
আমার ঘরের সন্তান হবে নির্দিষ্ট সময়ে, তুই আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দে, আমার স্বামীকে বলে এই সন্তানটাকে তোকে দিয়ে যাব। আর এই ফলটা পরীক্ষার জন্য তোর যে গড়ে গাবি কখনো বাচ্চা হয় না তাকে খাওয়া, তাহলে বুঝতে পারবে সাধুর কৃপা আছে কি না নাই। অবিশ্বাসের দ্বারা সেই ফলটা গাবি মাতাকে সেবন করালো, সাধুর কৃপালব্ধ ফল। আর তার সেই বোন কুটিলা স্বরূপা, তার বোন তাকে বলল তুই আমাকে কিছু টাকা দিবি, আর তুই আস্তে আস্তে তোর পেটের মধ্যে কাপড় বেঁধে বেঁধে 10 মাস 10 দিন হলে যখন পূর্ণ হয়ে যাবে বড় করে বাঁধবি পুটলি, আর তখন আমি তোকে আমার সন্তানটা নিয়ে এসে তোকে দিব, তাহলে তোর স্বামী ভাববে তোর ঘরেই সন্তান হয়েছে। এইভাবে সে চলতে লাগলো। হঠাৎ করে সেই দিন আসলো, সন্তান নিয়ে আসলো, এসে তাকে দিল। আত্মদেব তো বড়ই খুশি, এতদিন পরে আমার বাসনা পূর্ণ হয়েছে সাধুর কৃপাতে। কিন্তু সে তো জানে না এটা যে সাধুর কৃপা নয়, এটা যে কুটিলার কৃপা। এই কুটিলার ঘরে তো কুটিল স্বভাবের মানুষ হবে। সন্তান হয়েছে, আত্মদেব চেয়েছিলেন নিজের নামে নামকরণ করবেন পুত্রের, কিন্তু অতি দুর্বুদ্ধি তা স্বরূপ ধুন্ধকারী বলছে না না, আমার সন্তান আমি 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করেছি, আমার সন্তান আমার নামেই হবে, আমার সন্তানের নাম হবে ধুন্ধুলি। হরিবল। সেই ধুন্ধুকারী, সেই ধুন্ধুলির ছেলের নাম হলো ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারী নাম দিল সেই মায়ের নামে। তখন কি হলো, কয়েকদিন পরে দেখা গেল তার গাভীর গড়ে একটা বাচ্চার জন্ম হলো, ঠিক মানুষের মতো, কিন্তু কর্ণটা ছিল গরুর মতো, যে কারণে তার নাম হলো গোকর্ণজি। মহাভাগবত স্বরূপা দেহের মধ্যে দিব্য ভাব দর্শন করা গেল। তাই গোকর্ণজিকে দর্শন করে মনে বড় আনন্দ, একসাথে দুটা কৃপা লাভ করলাম সাধুর কৃপায়। কিন্তু যে ছেলেকে ওনার নিজের করে ভেবেছিলেন, সেই ছেলে যত বড় হচ্ছে ততই তার কুটিল স্বভাবগুলো প্রচারিত হচ্ছে। ছোটো বাচ্চাদের দেখলে সে প্রহার করে বাচ্চাদের সে কুয়ার মধ্যে ফেলে দেয়, আস্তে আস্তে বড় হতে লাগলো। তার মধ্যে যে ব্রাহ্মণের স্বভাব থাকার কথা সেই স্বভাব থাকলো না। সে চুরি করা, মদ খাওয়া, বেশ্যাদের সাথে থাকা, চণ্ডালের সাথে গমন করা, এই সমস্ত কর্মে প্রবৃত্ত হলো। এমনকি টাকা পয়সা ধন দৌলত যা ছিল ধুন্ধুকারীর পিতার আত্মদেবের সকল কিছু তিনি দিয়ে দিলেন সন্তানের পিছনে, তবুও সন্তান ভালো পথে চলছে না। তাই কি হলো সেদিন, সন্তানের জন্য এত দুঃখ, এর চেয়ে তো আমি নিঃসন্তান হওয়াটাই ভালো ছিল। হরে কৃষ্ণ। দেখুন এই সংসারে যে সন্তান আপনাকে সুখ দিবে, সন্তান যে আপনার বংশ রক্ষা করবে, আপনার সন্তান যে আপনাকে শেষের দিনে যখন এই দেহটা অচল হয়ে প্রস্রাব পায়খানায় পড়ে থাকবে আপনাকে দেখবে, তা কিন্তু নিশ্চিত করে বলতে পারবেন না। কিন্তু একটা কথা নিশ্চিত করে বলতে পারবেন, আপনার পরমানন্দ মাধব গোপালকে, গোবিন্দকে যদি আপনি সেবা পুত্র রূপে দান করেন, দেখবেন এই গোপাল গোবিন্দ আপনার নিদানকালে ঠিকই সন্তানের কর্ম করবে। হরি বল, হরি 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 হরি। এই জগতের সন্তান যে আমাদের শেষের দিনে বরণ পোষণ করবে তা নয়। এই কলিযুগে অনেক সন্তান আছে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অনেক সন্তান আছে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে ঘর থেকে বাহির করে দেয়, আলগা থাকে, আলগা খায়, আলগা পড়ে, পিতামাতাকে গ্রামের বাড়িতে রেখে দেয়, আর থাকেন পুত্রগণ থাকেন দোতলায়। পিতামাতার সেই কবর রাখা হয় না, পিতা বেঁচে আছে কি মরে গেছে। অনেক সন্তান বৃদ্ধাশ্রমে নিয়ে কবর নেয় না, কিন্তু মায়েরা বাবার অপেক্ষা করে আমার অন্তিমকালে যেন আমার সন্তানকে দেখতে পাই। অনেক পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, রথখানা অচল হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, আস্তে আস্তে যে 10তলা বিল্ডিংটা পিতা পুত্রের জন্য করেছিল, এই বিল্ডিং থেকে তাকে নামিয়ে 1 তলা আর 1 কোণে রাখা হয়। প্রস্রাব পায়খানার দ্বারা দুর্গন্ধ হয়ে গেলে কেউ তার কাছে আসে না। আগের যে বন্ধু বান্ধব তাকে কেউ কবর রাখে না।
সন্তানেরাও সন্ততিরাও গোবিন্দের কাছে প্রার্থনা করে এ জঞ্জাল মরিলেই বাঁচি, এহন দশা দর্শন করে চেতন হয়ে যাবে রে গোবিন্দ। সারা জীবন যাদের জন্য এত কিছু করলাম তারা তো আমাকে জঞ্জালে ভেবে দূরে ঠেলে দিল। তখন মনে হয় কৃষ্ণ গোবিন্দ বলে একবার কাঁদায়। তো আত্মদেবর সেই অবস্থা হয়ে গেল। আত্মদেবের কি অবস্থা হলো বলছেন, এহেন সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকাই উত্তম ছিল। গোকর্ণজি আসলেন, পিতার উপর এমন দশা দর্শন করে বলেন, এ পিতা, এই সংসার হচ্ছে কণভঙ্গুর, এই দেহটাও কিন্তু একদিন নিপাত হবে। তাই এই দেহটাকে তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে নিপাত করো, তাহলে অন্তিমে গোবিন্দকে পাবে। তোমার গতি পিতা তুমিই করো, তোমার নাম তুমি করে চলে যাও সন্ন্যাসে। আত্মদেব আত্মচিত্ত হয়ে গোবিন্দের শরণে চলে গেলেন। আর ওইদিকে ধুন্ধুকারীর মাতা ধুন্দুলি আদরের সন্তানকে আদর দিয়ে দিয়ে এরকম করেছে, জীবনটাকে নষ্ট করেছে। যখন যা বলেছিল তাই করেছে। একদিন ভগবানের শিক্ষা দান করে নাই। মা হিসাবে যে কর্তব্য কর্ম ছিল ভগবানের প্রতি ভক্তি, সেই শিক্ষা দান করে নাই। সেই কারণে আজকে এই ধুন্ধুকারীর এহেন অবস্থা। যখন আস্তে আস্তে সকল সম্পত্তি কমে গেল, ধুন্দুলিকে তার সুযোগ্য পুত্র ধুন্ধুকারী এসে পিটতে শুরু করলো। যত সম্পত্তি আছে, যা আছে তোমার কাছে তা দাও তাড়াতাড়ি, না হলে তোমাকে আমি প্রহার করে মেরে ফেলবো, এই বলে তাকে প্রহার করতে লাগলো। মা সেই সন্তানের হাতে মৃত্যুর ভয়ে নিজেই কুয়াতে পড়ে মারা গেল। হরিবল। মারা যাবার পর ধুন্ধুকারী এতটাই সে কুকর্মকারী ছিল, 5 জন বেশ্যাকে বাড়িতে এনে স্থান দিল। হরিবল। সারা রাত্রি কি করে মদ খেয়ে উন্মত্ত হয়ে তাদের সাথে কুকর্মে লিপ্ত হয়। একদিন সেই পঞ্চ বেশ্যাগুণ বলল, আমরা তোমার স্ত্রী, আমাদের অলংকার নাই, আমাদের সম্পত্তি নাই, তোমার ঘরে থাকবো না। এই চিন্তা করে মুহে অন্ধ হয়ে, এই বেশ্যাদের মুহে অন্ধ হয়ে ধুন্ধুকারী সেদিন রাত্রিবেলা মৃত্যু ভয়কে সে ভয় করলো না। রাজার বাড়িতে সকল প্রকারের অলংকার এনে চুরি করলো। চুরি করে এনে সেটা তাদের গলায় পরিয়ে দিল। তখন তারা চিন্তা করলো, আমরা যদি ধুন্ধুকারীর সঙ্গে থাকি অবশ্যই রাজা এসে আমাদেরকে দণ্ড দিবে, কারণ জানে এই ধুন্ধুকারী চুর, আর চুরের বউ হিসেবে আমাদের গলায় নেকলেস থাকবে, বালা থাকবে। এর চাইতে চল এই ধুন্ধুকারী যখন ঘুমাবে তাকে আমরা গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলব। 50 বেশ্যা মিলে রাত্রিবেলা ধুন্ধুকারীকে গলার মধ্যে কাপড় চাপা দিয়ে মেরে ফেলতে লাগলো। কিন্তু চেয়ে দেখলো সে কাপড় চাপায় মারা যাচ্ছে না, তাই অগ্নিতে বস্য করে তাকে মাটির নিচে পুঁতে রাখলো। হরিবল। এই অপমৃত্যুতে তার মৃত্যু হওয়ার কারণ হেতু তার কোনো গতি হলো না, প্রেতজনিতে সে প্রাপ্ত হলো। কেন? কারণ এই জগতে যারা এই সুযোগ্য কৃষ্ণ ভোজনের দেহ নিয়া এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগায় না, জীবনে বিচার করে চলে না, ভালো মন্দ বিচার জ্ঞান যার মধ্যে নাই, শাস্ত্র যেগুলাকে নিষেধ করেছে সেগুলা যদি করে চলে, ভগবত চরণে আশ্রয় গ্রহণ না করে, সেই সমস্ত ব্যক্তির মৃত্যু কিন্তু অপমৃত্যুর সমতুল্য। কেন? আমরা মনে করি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে অপমৃত্যু, আমরা মনে করি কেউ ফাঁস লাগিয়ে মারা গেলে অপমৃত্যু। না, অপমৃত্যু তো বলা হয় সেই মৃত্যুকে যে মৃত্যুকালে কৃষ্ণ বলিয়া দেহ থেকে প্রাণ চলে যায় না, সেই মৃত্যুই হলো জীবের অপমৃত্যু। জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই এই জগতে আমাদের সবাইকে জন্মের মতো বিদায় নিতে হবে, এমন অপমৃত্যু যেন আমাদের হয় না। আমরা সবাই যেন অন্তিমে গোবিন্দ বলে জন্মের মতো বিদায় নিতে পারি। তাই আজকের দিনে এই বাসনাটা আমি সবার উদ্দেশ্যে মহাপ্রভুর কাছে, মাধবের কাছে করছি। মাধব, এই
তোমার কর্মে, তোমার ধর্মে, তোমার প্রীতিতে যারা যুক্ত আছে, যারা তোমায় ভালোবেসে জীবনটাকে তোমার চরণে দিয়েছে প্রভু, তাদের জন্য অপমৃত্যু যেন হয় না। আমরা যেন গোবিন্দ বলে মরিতে পারি, আমরা যেন কৃষ্ণ বলে মরিতে পারি। আমাদের আর কোনো বাঞ্ছা নাই মাধব, যেন তোমার নাম বলিয়া মরিতে পারি। এজন্যই গো মা বাবা গোবিন্দের নাম সবসময় স্মরণ করতে হয়। এজন্য এই অপমৃত্যুটা যাতে আমাদের না হয়। কারণ এই সংসারে আপন বলতে সবাই আছে, কিন্তু যেদিন দেহ থেকে প্রাণপাখি চলে যায়, আপন বলতে কেউ থাকে না। 10 তলার মানুষও সেদিন 1 তলায় স্থান হয় না। সেদিন আসিবে তখনও কত বন্ধুগণ আমারও বিদায় শুনি, আমারে দেখিয়া কাঁদিবে সকলে, নীরব থাকিব আমি। স্ত্রী পুত্র ভাই কাঁদিবে সবাই, বাসিয়া নয়ন জলে। আমার ধুকিনী মা কাঁদিবে তখনও আমারে করিয়া বলে। ঘরেরও বাহিরও করিয়া সকলে রাখিবে তুলসীর তলে। জনমের মতো স্নান করাইবে ভাই বন্ধু সকলে মিলে। তিলক পরাইয়া বৈষ্ণব সাজাইবে, বক্ষেতে রাখিবে গীতা। যারে রবাস কেউ বা কাটিবে, সাজাইবে আমারও চিতা। বলো সেদিনেরা কয়দিন বাকি, যেদিন উড়ে যাবে আমাদের প্রাণ পাখি। বলো সেদিন কয়দিন বাকি, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। কত বাহি বন্ধু পড়িয়া রবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। তাই সবার যেন গোবিন্দ বলে আমাদের গতিটা হয়। সেজন্য ভগবানও বলেছেন অর্জুনকে, অর্জুন তুমি আমার প্রিয় বলে আমি সেই কথা তোমায় বলছি। জং জং ব্যাপী শরণ ভাবম তেজতম থে কলে বরম, তম তমে বৈতি কন্তেয় সদা তদ ভাব ভাবত। মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মারা যায়, সে সেই ভাবই প্রাপ্ত হয়। তস্মাদ সর্বেষু কালেষু মামু অনুসর যুদ্ধ। তাই তুমি কি করবে জানো? যে অবস্থাতেই থাকো, যুদ্ধ করতেই থাকো বা না করতে থাকো, তস্মাদ সর্বেষু কালেষু মামু অনুসর যুদ্ধ। আমার স্মরণ যেন তুমি ভুলো না। তাই আমাকে স্মরণ করিতে করিতে কর্ম করো। কেমনভাবে স্মরণ করব? মা যেইভাবে সন্তানকে বিদেশ বাড়ি পাঠালে, প্রত্যেক দিন চিন্তা করে আমার খোকা কেমন আছে। নতুন বউ যেভাবে স্বামীর বাড়িতে গিয়ে চিন্তা করে আমার বাড়ির পিতামাতা কেমন আছে, সন্তানের কথা মা যেইভাবে চিন্তা করে, বন্ধুর কথা যেইভাবে বন্ধু চিন্তা করে,
স্বামীর কথা স্ত্রী যেভাবে চিন্তা করে, এইভাবে যদি আমরা গোবিন্দকে চিন্তা করিতে পারি, সবার ঘরে গোপাল আছে, এইভাবে গোপালের কথা যদি যশোমতী মায়ের মতো চিন্তা করতে পারি, বন্ধু হয়ে বন্ধুর মতো যদি চিন্তা করি, এই চিন্তার দ্বারাই কিন্তু আমাদের ভগবানের সাক্ষাৎ হয়ে যায়। বৃন্দাবন আমরা যেতে পারছি না গো মা, কিন্তু হা রাধে বলে যদি একবার হা নিতাই যা কৃপা করো বলে যদি নয়নজলে বাসা যায়, দেখবেন বৃন্দাবনের বাবকানা আপনার গৃহ মন্দিরেই তৈরি হয়ে গেছে। তাই মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে মিলে সব নিজ ধারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সীতানাথ প্রেমানন্দে। আমরা কি এটা করতে পারি বাবা? আমরা কি আমাদের জীবনের বেলায় সন্তানাদি, পিতামাতা, ভাই বন্ধু সবাই মিলে জীবনের প্রত্যেকটা সন্ধ্যাবেলায় কর্ম শেষ করে যখন ঘরে ফিরি, আমরা কি পিতামাতা, ভাই বন্ধু সবাই মিলে একটু মাধবের সম্মুখে গিয়ে বলি, এ মাধব, শেষের দিনে তুমি ভরসা করি গো মা? কতজন করতে পারি? এহেন দশা দেখুন বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে সন্ধ্যাবেলা হলে যে ভগবানের সম্মুখে গিয়ে প্রণাম করার কথা, একটু সময় দিয়ে পিতামাতা সবাই কর্মের ব্যস্ততা তখন কমে যায়, একটু গোবিন্দের নাম করার কথা। দেখবেন অনেক বাড়িতে গিয়ে দেখা যায় ওই টাইমে টিভি সেট খোলা, মোবাইল হাতে নিয়ে চাপছে, হোটেলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু মন্দির সম্মুখে আছে, একটা প্রণাম করার সময় থাকে না। আজকে আমার সন্তান আমি মারা গেলে বক্ষে গীতা রাখলো, কিন্তু চেয়ে দেখো মা বাবারা, আমার সন্তান কি আমাকে একদিন জীবিত কালে বলেছে, ওহে পিতা ওহে মাতা, চলো জীবনের শেষের দিনে তো তোমার বক্ষে গীতা রেখে তোমায় বিদায় দিব, আজকে তোমাকে একটু গীতা পাঠ করে শোনাই। আমরা সন্তান হয়েছি, আমাদের পিতামাতা কত শিক্ষিত করেছেন আমাদের, আমরা কি আমাদের সেই পিতামাতাকে একদিনও এই গীতা পাঠ শ্রবণ করিয়েছি? সন্তান হিসেবে বড় হলে আমরা হাতে একটা মোবাইল তুলে দেই, মোবাইলের প্রতি আকর্ষিত হয়ে তার জীবনের যে পরমারাধ্য শক্তি গীতা সেটাকে ভুলে যায়। আমরা ঠিকই টিভি সেটের সম্মুখে দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, ছেলে সন্তান, কিন্তু ভগবত আসরে বসতে গেলে লজ্জা লাগে, আমার শ্বশুর বসা, আমার বাসুর বসা, হরিব। কিন্তু টিভি সেটের সম্মুখে বসতে সিরিয়ালগুলা 3-4 ঘন্টা একটানা দেখার সময় হয়, কিন্তু গোবিন্দের সম্মুখে সবাই মিলে বসার সময় হয় না। সপ্তাহে একদিনের জন্য দেখবেন আমাদের সময় হয় না। আমরা ঠিকই সময় করে সন্তানকে অনেক দূর দূরান্ত নাচের স্কুলে, গানের স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু এই সন্তানের ভবিষ্যৎ গঠন অর্থাৎ কৃষ্ণ প্রেমমুক্তি ধারা, তার ভবিষ্যৎকে কৃষ্ণময় করার যে একটা জীবন, সেই জীবনটা কতজন পিতামাতা দিতে পেরেছি? তাই আমাদের এই শিক্ষাগুলোকে মানতে হবে। আজকে চেয়ে দেখুন আমাদের বাংলাদেশের দিকে আমাদের কত মা বাবা কত সন্তানকে হারিয়ে ফেলছে। কেন? আমার সন্তান ধর্মান্তরিত, আমার সন্তান বিপদগামী, হোস্টেলে পড়িয়েছিলাম, এখন দেখা যায় সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ধর্ম ত্যাগ করে ফেলেছে। এই রকমভাবে বিপদগামী হয়েছে, বড় ডিগ্রিধারী হয়েছে, চাকরিজীবী হয়েছে, কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি যে কর্তব্যগুলো সে পালন করছে না। তাই ঘরে ঘরে শিক্ষিত সন্তান পাওয়া যায়, কিন্তু ভক্ত সন্তান বড়ই অভাব গো মা। তাই যাহারা এখানে এসেছেন ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, তোমার কাছে কিছু চাই না, আমাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। সেই পিতামাতাই তো ধন্য, যে পিতামাতা মরণকালে পুত্র মুখে গীতার শ্লোক শুনিতে শুনিতে মারা যায়। হরি বল। যে পিতার জন্য সন্তান নিজে গীতা পাঠ, ভাগবত পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করে, সে সন্তানই তো ধন্য। তাহলে ধন্য সন্তান আমরা পালন করছি না। এই ধন্য সন্তানকে তৈরি করতে যে সমস্ত বিষয়ের প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো আমরা শিক্ষা দিচ্ছি না।
তাই মাগো আপনারা তো করছেন, আমি এই সারা বিশ্বের জন্যই বলছি, সেই কথাগুলো ফেসবুকের মাধ্যমে অনেকেই জানতে পারবে। এজন্য আমরা যেন একটু সচেতন হই, একটু যেন চেষ্টা করি আমাদের কারণে যেন আমার আগামী সন্তানের জীবন নষ্ট না হয়, আমার কারণে যেন আমার ছোটো ভাই ছোটো বোনের জীবন নষ্ট না হয়। তাই প্রকৃতপক্ষে প্রথম শিক্ষা হলো সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে শিক্ষা, সংস্কার। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে প্রণাম করতে হয়, ভগবানের সম্মুখে গিয়ে প্রণাম করতে হয়, ঘরের পিতামাতাকে প্রত্যেক দিন প্রণাম করে ঘর থেকে বাইর হতে হয়, ভগবানকে প্রণাম করে বাইর হতে হয়, প্রত্যেক দিন গীতা পাঠ করতে হয়, প্রত্যেক দিন সাধুসঙ্গ যেখানে হবে সেখানে যেতে হয়, ভাগবত কথা বলে একসাথে বসে ভগবানের কথা শুনতে হয়। এটা নিজে নিজে করতে হবে, তবেই দেখবেন আপনার সন্তান এই শুধু আপনার সন্তান নয়, সে সারা জগতের সন্তান হয়ে যাবে। হরিবল। সারা জগৎ আপনাকে বলবে, চেয়ে দেখো অমুকের মা, অমুক ভক্তের মা যাচ্ছে। হরিবল। তাই ওইদিকে আত্মদেব চলে যাওয়ার পর ধুন্ধুকারীর এই অভিশাপ্ত জীবন নিয়ে তিনি আর থাকতে চাইলেন না। ধুন্ধুলিও আত্মহত্যা করার পর তারও মৃত্যু হয়ে গেল, তার অপমৃত্যু হয়ে গেল। তার ধুন্ধুকারীর অপমৃত্যু হওয়ার কারণে সে প্রেত হয়ে এলাকার মানুষকে, আর সময় আছে কি, ধুন্ধুকারী কি করলেন, প্রেত হয়ে বাতাসের সাথে মিশেন। হরিবল। যাহাদের মৃত্যুকালে গোবিন্দ নাম স্মরণ থাকে না, যারা জীবনের বেলায় এই বদনের দ্বারা প্রসাদে সেবা করে না, অস্ত্রের দ্বারা গোবিন্দের চরণে একদিনও পুষ্প নিবেদন করে না, একদিন মনের দ্বারা গোবিন্দের চিন্তা করে না, সারা জীবনে শুধু আমার আমার চিন্তা করে এই ইন্দ্রিয়গুলার সুখ বিধান করে, তাদের গতি কিন্তু এভাবেই হবে। কর্ম অনুসারে জুনি প্রাপ্ত 84 লক্ষ জুনির মধ্যে প্রেত জুনি একটা। শ্রাদ্ধ বাসরে তো বর্তমানকালে কি বলা হয়, প্রেত শ্রাদ্ধ। হরিবল। কিন্তু একটা কথা বলি, যারা সাধু ভক্ত বৈষ্ণব তাদের কিন্তু প্রেত শ্রাদ্ধ বলা হয় না, তাদের প্রেত মুক্তির কথা বলা হয় না, তাদের স্বর্গলোকের কথাও বলা হয় না। বৈকুণ্ঠ প্রাপ্তি এই কারণ হেতু পিণ্ডদান করিস, তার পুত্রগণ, তার সন্তানগণ, ভাই বন্ধুগণ, তার জন্য ভক্ত বৈষ্ণবের জন্য কিন্তু স্বর্গলোকের বলা হয় কি, তাদেরকে প্রেত বলা হয় না, তাদেরকে প্রেত জুনিতে নয়, তাদেরকে স্বর্গলোকের দিকে নয়, তাদেরকে নেওয়া হয় ব্রহ্মলোকে অর্থাৎ বৈকুণ্ঠ লোকের জন্য তাদের প্রার্থনা করা হয়। হরিবল। তাই সে প্রেত হয়ে বাতাসের সাথে মিশল। গরুর পুরাণে উল্লেখিত আছে, প্রেত জুনি প্রাপ্ত হলে মানুষের অনেক কষ্ট, সুইয়ের মতো তার মুখ হয়ে যায়। সুই যেভাবে সুচালু সেইভাবে সে আ করে কিছু খেতে পারে না। প্রস্রাব পায়খানা করার পর যে শৌচালয়ে আমরা জল ব্যবহার করি, যে জলটুকু পড়ে থাকে অবশিষ্ট হয়ে, সেই জলটা সে ভক্ষণ করে জীবন কাটায়। কাপড় কাচার পর কাপড়ের ভিতর থেকে যে রোদে শুকানোর সময় জল পড়ে, সেই জলকে সে জীবন ধারণ করে, কাউকে কিছু বলতে পারে না, তার কোনো দেহ হয় না, বাতাসের সাথে সে বাঁচতে থাকে। কার? এই সমস্ত যাহারা জীবনের দশায় ধুন্ধুকারীর মতো জীবন ধারণ করে, গোবিন্দ ভজনবিহীন এই যজ্ঞ দেহটাকে যে গোবিন্দ ভজন থেকে দূরে সরিয়ে দেয়, তার কথা ভাগবত বলেছেন, গরুর পুরাণ বলেছেন। তাই সেই সংবাদ মানুষ ভয় পায়। একদিন ধুন্ধুকারীর ভাই গোকর্ণজি শুনতে পেলেন তার ভাই নাকি মৃত্যুবরণ করেছে। তাই তার ভাইয়ের উদ্দেশ্যে তিনি কি করলেন, গয়াতে পিণ্ড দান করলেন। এমনকি যে সমস্ত তীর্থস্থান আছে সেই সমস্ত স্থানে তিনি তার নামে শ্রাদ্ধ করলেন, কিন্তু তার মুক্তি হলো না। তার মানে কি, এটাই বোঝা গেল যে শ্রাদ্ধ তর্পণে মুক্তি হয় না, মুক্তিটা নিজের কাছে। হরিবল। ভালো করে জেনে রাখুন, মুক্তিটা নিজের কাছে। আপনি নিজে সাধন ভোজন করলেন না, গোবিন্দের চরণে লাগলেন না, আর আপনার জন্য আপনার পুত্র পিণ্ডদান করে দিল, আর আপনি উদ্ধার হয়ে যাবেন। শাস্ত্র বেদ একথা বলে নাই। প্রত্যেককে কর্মের ফলের দ্বারা পরিক্রমা করতে হয়। আমাদের মনের শান্তির জন্য এই ব্যবস্থা বলা হয়েছে। আগে শ্রাদ্ধ ছিল না,
বৈদিক যুগে শ্রাদ্ধ ব্যবস্থা ছিল না, বেদে দেখাতে পারবেন না। ষোড়শ সেই যে বৈদিক সংস্কার, অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে আর কোনো সংস্কার আছে কি না? বেদের মধ্যে আর সংস্কার নাই। অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে এই মৃত আত্মা তার কর্মের উপর নির্ভর করে তার জন্মটা সে লাভ করবে। হরিবল। তাই সে প্রেতজুনি প্রাপ্ত হয়ে দুঃখ পেতে লাগলো। গোকর্ণজি আসে সেদিন রাত্রিবেলা ঘুমালেন, হঠাৎ করে রাত্রিবেলা বিকট শব্দে তিনি উঠে গেলেন। কখনো বিকট রূপ, কখনো ভেড়া, কখনো মহিষ, কখনো গরু, কখনো ছাগল, কখনো কুকুর, এই রূপে তার ভাই তাকে দর্শন দিতে লাগলো। তিনি প্রথমে ভয় পেলেন এবং পরিশেষে বলতে লাগলেন, তুমি খেয়ে। সে প্রেত হয়েছে তো তার মুখটা তো সুচালু, এ কারণে সে বলতে পারছে না, ভু ভু করে কান্না করছে। তখন তিনি হাতের মধ্যে কমণ্ডলু থেকে গঙ্গা জল নিয়ে যেই তার উপরে দিলেন, সেই সে বলতে লাগলো, ভাই আমি তোমার সেই আদরের ছোট ভাই। তুমি যখন ধর্মর কর্ম করেছিলে তখন আমি কুসঙ্গ করেছিলাম। তুমি আমায় কতবার বলেছিলে, ভাই এই জনমকে কাজে লাগাও, কিন্তু আমি বেশ্যাদের সঙ্গ করেছি। আমি সেই খারাপ মানুষের সঙ্গ করে মদ্য মাংসে মত্ত হয়ে কুসঙ্গ করেছি। যাদের সঙ্গ করেছি তারাই আমাকে গলায় বেঁধে আগুন দিয়ে মেরে ফেলেছে ভাই। তাই তো আমার অপমৃত্যু হয়েছে, আমি নিদান কালে গোবিন্দ বলিতে পারি নাই। তাই আমার অপমৃত্যুর কারণে আমি প্রেত হয়েছি। সে আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি দিব? আমি তো তোমার জন্য এত কর্ম অনুষ্ঠান করলাম, তাহলে কি তোমার মুক্তি হলো না? বলছে, আমি যে এই জন্মের নয়, কোটি কোটি জন্মের অপরাধী। যে জন্ম পেয়ে কৃষ্ণ নামের প্রতি আকৃষ্টতা থাকে না, যে জন্ম পেয়ে দেহটা গোবিন্দ সেবায় লাগে না, একদিনের জন্য যদি গোবিন্দ সেবায় লাগতো তাহলে আমার এই দশা হতো না। কারণ একদিনও যদি কেউ গোবিন্দ বলে কাঁদতে পারে, একটা তুলসীপত্র গোবিন্দের চরণে দিয়ে বলতে পারে, প্রভু আমায় কৃপা করো, সেই সুকৃতটাও কিন্তু জমা হয়। ভক্তের ভক্তিফল কখনো বিনষ্ট হয় না। একদিনও যদি কৃষ্ণ বলে কাঁদা যায়, এটারও ফল কিন্তু আছে। তাই সে বললে পরের দিন সকল শাস্ত্রজ্ঞ মানুষদের, শাস্ত্রজ্ঞদের আনা হলো, কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। তখন সূর্য নারায়ণকে বলা হলো, সূর্য নারায়ণ কৃপা করলেন, দৈববাণী করলেন, তুমি তার জন্য সপ্ত দিবস ব্যাপী ভাগবত কথা শ্রবণ করাও। ভাগবতের দ্বারা তার অবশ্যই মুক্তি হবে। জয় জয় ভাগবত মহাপুরাণ কি, জয় জয় ভাগবত মহাপুরাণ কি, জয় জয় ভাগবত মহাপুরাণ কি। এইভাবে ধুন্ধুকারী তার ভাইয়ের জন্য সপ্ত দিবস কোন দিন করেছিলেন? আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত সপ্ত দিবস ভাগবতের আয়োজন করলেন। প্রথম দিবসে সেই ধুন্ধুকারী আসলো বাতাসের মতো, তো বাতাস তো বইছে এই নদীর তীরে, যে কারণে বাতাসের কারণে তিনি আর এখানে স্থির থাকতে পারলেন না। কি হলো? বাতাসের সাথে ওইদিকে যান, ওইদিকে যান। তখন চিন্তা করলেন, আমি যদি ঠিকভাবে ভাগবত কথা না শুনি আমার তো মুক্তি হবে না। তাই তিনি একটা বাঁশের আটি দেখতে পেলেন, এখানের মধ্যে 7টা গ্রন্থি ছিল। তাই তিনি নিচের দিকে একটু ফাটা ছিল, সেখানে ঢুকে পড়লেন। ঢুকে এক এক দিন মন প্রাণ দিয়ে ভাগবত কথা শুনেছিলেন। আর এক একটা বাঁশের গ্রন্থিটা ফেটে ফেটে সপ্ত দিবসে সারা বাঁশ ফেটে গেল, সপ্ত গ্রন্থি ফেটে গিয়ে ধুন্ধুকারী দিব্য দেহ নিয়ে প্রকাশিত হলো। তার জন্য দিব্য রথ নিয়ে আসলেন সকল বিষ্ণু দূতগণ। হরি বল, গৌর হরি বল, হরি বল। এইভাবে আসার পর ওকে নিয়ে যাওয়া হচ্ছে বৈকুণ্ঠ ধামে। তখন সেই ধুন্ধুকারী কে বলছেন, এ ব্রাতা, এখানে তো সবাই ভাগবত শুনেছিল, তাহলে সবাই কেন বৈকুণ্ঠে যাওয়ার জন্য, তাদের জন্য কেন একটা রথ আসলো না? বলছে, বাইরে এই জগতে আমি মানব হয়ে ভগবত ভজন করি নাই, তাই প্রেত হয়ে বুঝেছি প্রেত ঝুনি কত কষ্ট। তাই এই সুযোগটাকে আমি হাত ছাড়া করি নাই। তাই আমি সপ্ত দিবস মনে প্রাণে শুনেছি, একটা পলকের জন্য অন্য মনস্ক হই নাই। আর যেগুলা শুনেছিলাম রাত্রিবেলা সারাদিন